এগুলোকে বলা হয় হেতাল গাছ। সুপার সুপার, খুবই ভালো। মানে গোটা দিন ভর যা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই সুন্দর, অসাধারণ, এর কোনো তুলনা নেই। জানুয়ারির 11 থেকে 14 তারিখ সুন্দরবন ভ্রমণ নিয়ে আমাদের বুনিয়াদপুর থেকে আমরা রওনা দিচ্ছি এবং এটা খুব ভালো লাগবে এটা আশা করছি। এই ভ্রমণে হচ্ছে 2 রাত্রি 3 দিনের একটা ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে যাবতীয় তথ্য আমি এটাতে দেব। পরপর 3টে ভিডিও এটা আছে, এই ভিডিও আপনারা দেখুন। আর সমস্ত কিছুই লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে সমস্ত কিছু তথ্য তুলে ধরা হবে। কত টাকা লেগেছে এবং কোন সংস্থার আন্ডারে গেছিলাম সমস্ত কিছু তুলে ধরা হবে। শুধু তাই না, এখানে কি ব্যবস্থাপনা ছিল থেকে শুরু করে এবং হচ্ছে তাদের ব্যবহার সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। সুন্দরবনের ভ্রমণ সম্পর্কে 3টি পর্ব করা হয়েছে। এই 3টি পর্বে বিস্তারিত বলা আছে এবং শেষের পর্বে যাবতীয় তথ্য দেওয়া হবে। সেটা আপনারা 3টি পর্ব দেখলেই জানতে পারবেন। বুনিয়াদপুর মর্নিং ওয়াক অ্যাসোসিয়েশনের তরফ থেকে সুন্দরবন ভ্রমণ 11 তারিখ থেকে 14 তারিখ অবধি এই ভ্রমণ চলবে। সবাই আমরা অপেক্ষা করছি। সব থাকবে। সপরিবারে 66 জনের একটা ভ্রমণের ট্যুর চলছে আমাদের এখানে। আমরা এখন বুনিয়াদপুর স্টেশনে অপেক্ষায় আছি, ট্রেন ধরার অপেক্ষায়। বালুরঘাট শিয়ালদা ট্রেন ধরবো। বহু অপেক্ষার পর আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের লোকজন, 66 জনের লোকজন আমাদের গ্রুপে আছে। লোকদের খাচ্ছে আমার মা, আমার ভাগনা, আমার মেয়ে, আমার মিসেস, আমার মামি। আমাদের এই একটা গ্রুপে আমরা আছি 8 জন। সকলে আমরা বেরিয়েছি আজ সুন্দরবনের দিকে। সুন্দরবন হলো ম্যানগ্রোভের অঞ্চল, চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখা যাক কি কি দেখা যায়। এই আমাদের অন্নপূর্ণা, সব উঠছে লোকজন। ক্যানিং থেকে আমাদের বাসের ব্যবস্থা করেছিল, 2টো বাসে করে আমরা গদখালি ফেরিঘাটে এসে পৌঁছালাম। আর ফেরিঘাটে এসেই দেখি আমাদের 2টো বোট দাঁড়িয়ে আছে। সেখানে আমরা এক এক করে আমাদের মালপত্র নিয়ে এবং আমরা উঠছি। দাদাকে ছেড়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, বোর্ডে ওঠার পরেই সকালের খাবার এসে পৌঁছে গেল। ছিল হচ্ছে লুচি, কাবলি ছোলা, একটা রসগোল্লা আর আনলিমিটেড খাওয়া দাওয়া। কোনো লিমিট ছিল না, যে যতটা খেতে পারে তার সুব্যবস্থাও ছিল।
সকালের খাবার সেরেই আধা ঘন্টা লঞ্চ যাওয়ার পর চারিদিকে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, ঠিক আধা ঘন্টা পর বেকন বাংলায় পৌঁছালাম গোসাবা ফেরিঘাটে। সেখানে দৃশ্য তুলে ধরছি। এখন আমরা আছি বেকন বাংলোতে। আমাদের বেকন বাংলা দেখার পর চলে আসলাম, এসে আবার গোসাবার ফেরিঘাটে লঞ্চ থেকে উঠে আবার কিছুক্ষণ পর যাওয়ার মধ্যে দিয়েই মনোরম পরিবেশ দেখার পরেই চলে আসলো আমাদের দুপুরের খাবার। সেখানে ছিল দই কাতলা, চিংড়ি মালাইকারি, ছোট চিংড়ি দিয়ে সবজি, চাটনি, পাঁপড় এবং বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা দেখলেই। তুলাই পানি চালের ভাত, ডাল, একটা ভাজা, স্যালাড, তারপর একটা সবজি, মিক্সড সবজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে দই কাতল, এবার আসবে চিংড়ি মাছের মালাইকারি। খুব সুন্দর রান্নাবাড়ি পরিবেশনায়, খুব সুন্দর, খুব ভালো হয়েছে, আমরা সবাই খুব খুশি। দেখি এটা কি আছে? চিংড়ি আছে, চিংড়ির মালাইকারি, তাই না? শ্রদ্ধা, প্রীতি এবং স্নেহ জানিয়ে 2-4টি কথা তৎসঙ্গে ছোট একটা সেই দিন ছিল 12ই জানুয়ারি, যুব দিবস, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেটা আমরা লঞ্চের মধ্যেই আমরা পালন করলাম। বিভিন্ন সুবক্তা বক্তব্য রাখলেন, নাচ গানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হলো। খুব ভালো লাগলো। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে এই অনুষ্ঠান চললো, তার ভিডিও কিছু উপস্থাপন করলাম। ফুলদানিতে পরাণীর করি কণ্ঠে নিলেন, গান কণ্ঠে নিলেন। সুন্দরবন ভ্রমণে এসে এই লঞ্চের উপরে আমরা যে এরকম একটা এসব প্রেমকে আর মজবুত করবার জন্য সমাজের নিরাপত্তা, বিশেষ করে আমরা এখন যা আমরা বুনিয়াদপুরবাসী হিসেবে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বুনিয়াদপুর মর্নিং ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সদ্য কয়েক মাস আগে সদস্য হয়েছি। মালা দিয়ে আমরা দিনটিকে উদযাপন করলাম। আজকে অনুষ্ঠান খুব সুন্দর হলো। এইভাবে আমরা সবাই আনন্দের মুহূর্তে থাকবো, মনটাকে আনন্দে রাখবো, তাহলে আমরা সবাইকে আনন্দ দিতে পারবো, নিজেও আনন্দ পাবো। আজকের মতো আমাদের এই নৌকার যে অনুষ্ঠান এখানে সমাপ্তি। নামলাম পাখিরালয়। হ্যাঁ, এবার সুন্দরী লজে আমাদের থাকার ব্যবস্থা। এই লজের হচ্ছে একবারে ফেরিঘাট থেকে 200 মিটারের মধ্যে এসে আমরা প্রবেশ করলাম। এই আমাদের লোকজন সব বসে আছে। এগুলো হচ্ছে চেটাবেলে মাছ, চেটাবেলে। আর এটা হচ্ছে লাউ ফলুই, এটা রূপচাঁদা মাছ মিষ্টি জলের, এটাও মিষ্টি জলের মাছ, তেলাপিয়া। এটা আছে আমেরিকান রুই, হ্যাঁ। আর এটা হচ্ছে কুমির বেলে, কুমির বেলে নোনা জলের টেস্টি মাছ হচ্ছে এইটা, ঠিক আছে, কুমির বেলে। আর এটা হচ্ছে আমুদি ভাজা আছে। আর এই উপরে এই 3 পিস আছে আপনার খয়রা ইলিশ, এটা ভোলা মাছ, এগুলো সীতাপাটি মাছ। রাত 10টায় চলে আসলো আমাদের রাতের খাবার হোটেলের মধ্যেই, সুন্দরী হোটেল। হোটেলের নিচতলায় ছিল খাওয়ার ব্যবস্থা। সেখানে রাতের খাবারে ছিল আমাদের ভেটকি মাছ, পাবদা, দুটো মাছ ছিল, সঙ্গে ছিল বিভিন্ন রকম চাটনিগুলো ছিল, আর ভাতের বদলে রুটি বা মুড়ির ব্যবস্থাও ছিল। আমরা এখন পাখিরালয়ে আছি, আপনজন রিসোর্টের পাশে।
অনুষ্কা স্টোরসে। এখানে আপনারা যাবতীয় জিনিস পাবেন। ঠিক আপনজন রিসোর্টের ঠিক উল্টো দিকে অনুষ্কা স্টোরস, এখানে সমস্ত কিছু পাওয়া যাবে এবং সুলভ মূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে। রাত্রি নিবাস করছি এবং খুব ভালো সুব্যবস্থা এবং কেনাকাটার জন্য খুব আদর্শ জায়গা। সমস্ত কিছু ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখানে, আপনারা নিতে পারেন। এটা কি বাক্স ফল? এই বাক্স বাদাম কি, এটার নাম কি ভাই? বাক্স বাদাম। এই বাক্স বাদামের প্যাকেট 20 টাকা করে প্যাকেট। হ্যাঁ, আমাদের এই কিরণদা নিচ্ছে ভাবির জন্য, আমরা আছি সাথে। দেখি বেশ ভালো। সুন্দরবন ট্যুরে প্রথম দিনে এখানেই ভিডিও সমাপ্তি করছি। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেওয়া আছে। যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং আমার পাশে থাকুন, আমি এইভাবে যেন ভিডিও করতে পারি। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন।